আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? সম্প্রতি প্রাণীর সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটির নানা রকম আলোচনা চলছে, তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি। এই প্রশ্নটি উঠেছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলামসম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? চলুন জেনে নেই আজকের ভিডিও থেকে। সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোম্যাস্টেক্সি, অর্থাৎ আরবি ভাষায় এর নাম দব্য। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাদযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার করা হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌন শক্তি বৃদ্ধি ঔষধ হিসাবে। সান্ডা খাওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। তখন তিনি ভুনা দব্য বা সান্ডা আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহর রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান তিনি কি খেতে চাচ্ছেন। তখন তারা বলল, হে আল্লাহর রাসূল, এটি দব্য বা সান্ডা। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওই পাত্রটিকে টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরুচিকর মনে হয় নিজেকে সান্ডা খাননি, তবে সাহাবীদের খেতেও নিষেধ করেননি। সাহাবীরা তার সামনেই এটি খেয়েছেন। ইসলামী আইন বিশারদদের অভিমত। ফকি বা ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফি ফকিগণের মতে সান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইজ বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলো তারা ইসলাম শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ সেই সময়ের যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়নি, আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ 157। অন্যদিকে ইমাম মালিক, ইমাম শাফি ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি সান্ডা খাওয়াকে হালাল করেছেন। তাদের দলিলের ব্যাপারে উল্লেখিত এই হাদিসের বর্ণিত অন্যান্য হাদিস। সেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে অরুচিকর কোনো বস্তু হলে সেটি খাওয়া নিষেধভাবে পরিবর্তিত হয়ে থাকে। আসুন আমরা হাদিসগুলো জেনে এই হাদিস অনুসারে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।